আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে কি সত্যি তুরস্কের অস্ত্র কারখানা হচ্ছে? বাংলাদেশের অস্ত্র খাত নিয়ে অবিশ্বাস্য যা করতে চায় তুরস্ক। এবার বিস্তারিত। বাংলাদেশে কি সত্যি তুরস্কের অস্ত্র কারখানা তৈরি হচ্ছে? বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে। কারিগরি পর্যালোচনাও চলছে। এ বিষয়ে আগামী 6 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হতে পারে বলে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKE পরিদর্শন করেন। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র, গোলাবারুদ, সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন। সফরে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে বাংলাদেশে নতুন গোলাবারুদ ও সমরযান তৈরির কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর ও যৌথ শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিডা চেয়ারম্যান জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিজ গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি। প্রায় 7 দশক আগে আঙ্কারায় প্রতিষ্ঠিত MKE বর্তমানে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম, অ্যারিয়াল বোমা, ল্যান্ডমাইন, বিস্ফোরক, হাউইটজার, আর্টিলারি রকেট এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ। বিশ্বের 40টিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয়। MKE তৈরি 105 মিলিমিটারের হাউইটজার আর্টিলারি সিস্টেম ইতোমধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত রয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করে থাকে, যার ফলে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়। তবে বিশ্লেষকদের মতে হালকা অস্ত্র, গুলি, গোলা ইত্যাদি প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং তার পরিধি আরও বাড়ানো সম্ভব। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বর্তমানে কিছু সামরিক সরঞ্জাম তৈরি হলেও সেটিকে সম্প্রসারিত করার উদ্যোগ প্রয়োজন। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, আমাদের একটি লং টার্ম প্ল্যান আছে। ভবিষ্যতে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে, যা শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে দিতে পারে। তুরস্ক সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে অভূতপূর্ব অগ্রগতি হবে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন আরও মজবুত হবে, তেমনি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি অর্জনের পথও সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ এর আগেও MKE থেকে অস্ত্র সংগ্রহ করেছে। 2024 সালে MKE এর তৈরি বোরান 105mm হাউইটজারের 18টি ইউনিট কিনেছিল বাংলাদেশ। ভবিষ্যতে এর সংখ্যা 200-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG-230 ও TRG-300 রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ। এছাড়া তুরস্কের তৈরি অটোকার সাঁজুয়া যান, টুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, 2018 সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। ওই বছরই বাংলাদেশ বাইরাক্তার TB2 ড্রোনসহ 15 ধরনের সামরিক সরঞ্জাম তুরস্ক থেকে সংগ্রহ করে। সর্বশেষ MKEর সঙ্গে হওয়া আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সরকারের পরিকল্পনা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010-এর আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের কর ছাড়, শুল্ক মওকুফ সহ নানা সুবিধা দেয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করেছে বিডা।
কারণ এই অঞ্চল দুটি সমুদ্র বন্দর বা নৌপথের সঙ্গে সংযুক্ত, যা অস্ত্র উৎপাদন ও পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শীঘ্রই এমকে এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলে সমীক্ষা চালাবে। বাংলাদেশ ও তুরস্ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা করছে। এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তাভাবনাও রয়েছে। এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে। তুরস্কের সহযোগিতায় যদি সত্যি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠা করা যায়, তাহলে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বিভিন্ন ধরনের আর্টিলারি ও মর্টার সহ সামরিক সরঞ্জাম কিনেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে অস্ত্র রপ্তানি এবং সামরিক খাতে বিনিয়োগে তুরস্কের আগ্রহ রয়েছে। তুরস্কের সঙ্গে শিগগিরই জয়েন্ট ইকোনমিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, কমিশনের বৈঠকে আমরা খাদ্য থেকে শিল্প, স্বাস্থ্য, শিল্প কারখানা ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া তুরস্ক আমাদের এনার্জি ইন্ডাস্ট্রি, অবকাঠামো ও আগ্রহী বলেও জানান তিনি। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ওমর বোলাট এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তুরস্কের একটি বড় টিম এসেছিল। তারা অর্থনৈতিক সহযোগিতার যে জায়গাগুলো, যেমন খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য, শিল্প কারখানা, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, গার্মেন্টস, শিল্প কারখানা, রপ্তানি, বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কমিশন আছে, তাদের সঙ্গে একটা বৈঠক এ বছরই হওয়ার বিষয়ে সময় নির্ধারণ করা আছে। মিটিংটা আমরা অতি দ্রুত করতে চাই। তুরস্ক কোন কোন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জানতে চাইলে শেখ বশিরউদ্দিন বলেন, তুরস্ক আমাদের এনার্জি খাত, শিল্পায়নের জন্য মেশিনারিজ ইন্ডাস্ট্রি খাত, অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের সঙ্গে আমাদের বাণিজ্যিক চিত্রটা কি আছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তুরস্কে রপ্তানি করি $500 মিলিয়ন আর আমদানি করি $450 মিলিয়ন। আমরা একটু বেশি রপ্তানি করি, সে তুলনায় আমদানি কম হয়। গত বছর তুরস্কে রপ্তানি 30% বেড়েছে। তুরস্ক ও বাংলাদেশের মোট জনসংখ্যা 27 কোটির মতো। জনসংখ্যার ভিত্তিতে আমাদের এই বাণিজ্যটা যথেষ্ট বলে মনে করি না, সেটা আরও বহুগুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো অর্জনে, সেগুলো বাস্তবায়নের জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনে ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। বাংলাদেশে তাদের কোন কোন খাতে বিনিয়োগ আছে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, অবশ্যই বাংলাদেশে তাদের বিনিয়োগ আছে। এ পর্যন্ত তারা $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি, সিঙ্গার, কোকাকোলা, সেবা খাত সহ উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। সামরিক সহযোগিতার বিষয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, হয়েছে। তারা জানিয়েছেন যে তাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন। তারা উপযুক্ত এবং জুতসই সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছেন। তারা এই খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমরাও এ বিষয়ে আগ্রহী। তারা কি আর্মস রপ্তানি করতে চায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, তারা আর্মস রপ্তানি করতে চায়। এ বিষয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনে বিস্তারিত আসবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কোনটি আসল ভিডিও আর কোনটি নকল ভিডিও তা ঠাহর করা খুব কঠিন ব্যাপার। সেই জন্যে কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আপনি ক্ষুব্ধ হবেন না বা প্রতিক্রিয়া দেখাবেন না। আগে যাচাই বাছাই করুন, অনুসন্ধান করুন আসলে ভিডিওটি সঠিক কিনা, এর তথ্যগুলো যথাযথ কিনা। এটা বাছাই যাচাই করার পরেই আপনি সিদ্ধান্ত নিন প্রতিক্রিয়া দেখাবার। আমরা এই সময়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে দিই, পরবর্তীতে এ নিয়ে বিরাট ভুল বোঝাবুঝি তৈরি হয় বা সম্পর্ক নষ্ট হয়। এআইয়ের এই সময়ে এই কাজটি থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত এবং খুব চিন্তা ভাবনা করে যাচাই বাছাইয়ের পরই প্রতিক্রিয়া দেখানো উচিত। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব,
youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। ঈদ মোবারক।